হাট বসেছে শুক্রবারে বকশীগঞ্জে পদ্মা পারে। ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের এই হাট কবিতাটা আমার সব থেকে বেশি প্রিয় ছিল। আজ তেমনই চলে যাচ্ছিলাম একটা হাটে, কিন্তু এই হাটটা কিন্তু শুক্রবারে বসে না, এই হাটটা বসে প্রত্যেক সোমবার আমাদের চাঁদপাড়া দেবীপুরে। দেবীপুর পলিটেকনিক কলেজের পাশে যে কৃষি মান্ডি আছে সেখানেই কিন্তু প্রত্যেক সপ্তাহে সোমবার করে এই পাইকারি সুতি বস্ত্রের হাট বসে। এটি কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া একটি সরকারি প্রকল্প। এখানে হাট বসতে শুরু হয়েছে 2025 সালের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে, কিন্তু তার মধ্যেই কিন্তু এখানে আমার দুবার আসা হয়ে গেছে। কেন? তার কারণ এখানে কুর্তি, নাইটি, বিছানার চাদর আরও অনেক জিনিস তোমরা পেয়ে যাবে, যেগুলোর গুণগত মান ভালো হওয়ার পাশাপাশি জিনিসের মূল্য সাধারণ মানুষের সাধ্যের মধ্যেও বটে। আমি, বাবা, মা 3 জন মিলে চলে গেছিলাম হাটে। দেখো এভাবে কিন্তু দোকানগুলো বসে আর দাম সত্যি খুবই রিজনেবল। এখানে স্পেসিফিক এই দাদার দোকান থেকে আমি প্রচুর কুর্তি আগেও নিয়েছিলাম, সেদিন গিয়েও নিয়েছি। তোমরা দেখো জাস্ট কুর্তিগুলো কি অসাধারণ, আর দামও খুবই রিজনেবল। আজরাকের ওয়ান পিস আমি নিলাম নিজেই দুটো। পরপর ছবি তোলো, কোনো অসুবিধা নেই। এইগুলো আছে, এই একটা, এইটা দেখো, এটা সব আজরাকের কাপড়গুলো এত সুন্দর। আমার মার জন্য নিলাম জামদানি, দারুণ, এটা তো আমার খুব পছন্দ হয়েছে। সবাই এটা সব জয়পুরে, কিন্তু এগুলো তো তোমার কাপড় আজরাকের কাপড় প্রিন্ট। হ্যাঁ, হাট থেকে বেরিয়ে তারপর আমি আর মা সোজা চলে গেছিলাম চাঁদপাড়া হাবিবসে আমার হেয়ার কাট করাতে। কেমন কি হেয়ার কাট করলাম সেটা দেখার জন্য কিন্তু নেক্সট পার্টের ব্লগটা দেখতে হবে।